আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই অবগত আছেন। আমরা আজকে জানব 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি। এই সম্পর্কে আমরা সর্বপ্রথমে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওটি দেখে আসব, তারপরে আমরা সঠিকটা জানব। বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাব খান দেখে মনে হচ্ছে যে ভাগই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাইক ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি। মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি পড়ে দেখেন। ওখানে উনি লিখেছেন, একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে হংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি। আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফল। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যুলহিজ্জার প্রথম 9 দিন হলো ইবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে ইবাদত করবেন? একটানা 9 দিন সিয়াম থাকতে হবে। তাহলে 4টে জিনিস মনে থাকবে কি? 1, বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছে। মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত 2টায় ঘুমান, ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল 8টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না। মরণের দিন চলে আসবে। উপদেশে কয়েকটা জিনিস বলেছি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, হালাল রুজি উপার্জন করবেন। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। 4, দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। দুজন যেখানে বসে আছে সেখানে বদনাম হয়। আর আপনি যদি বলেন ঠিক বলেছেন, তাহলে আপনার অবস্থা হবে এই যে এখন বাকি জীবন তাহাজ্জুদ পড়ে আর টিকতে পারবেন না।